আহ, আমাদের চোখে লঙ্কার গুঁড়ো কে দিল? আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি ছোট ভাই। তাহলে তুই বল, এবার আমরা কোন দিকে যাব? ছোট ভাই ডাইনে ঘোরা। ছোট ভাই এবার বাঁয়ে নে। বড় ভাই, আমার চোখ জ্বালা করছে, আমাকে জল এনে দে, লঙ্কার গুঁড়োয় জ্বলছে। ও হনি, এটা আমাকে দে। না, এটা আমি নেব। এটা আমার, এটা আমাকে দে। আমাকে দে। আচ্ছা, এই নে। তোমরা কি করছো? আমরা দুজন রিমোট খেলছি। আমি ফোনে কথা বলছি, চেঁচামেচি কম করো। আহা, তাহলে আপনি পাক্কা আসছেন তো? সব তো পাকাই আসে, কাঁচা আবার আসে নাকি কেউ? আমাদের বাড়িতে কে আসছে রে? মনে হচ্ছে কোনো ম্যাজিশিয়ান আসছে রে। তুই কি করে জানলি সেটা? কারণ সে যে কোনো সময় যে কোনো জায়গায় আসতে পারে। আপনি তো আমার জন্য সব থেকে স্পেশাল অতিথি। এই স্পেশাল গেস্টটা কে ভাই? ফারুক খান হতে পারে। না বলবান খান। না, তাহলে তো দুধওয়ালাই হবে। সকালে বলে গিয়েছিল যে সন্ধ্যাবেলা আমি পয়সা নিতে আসছি। ও পেটস পছন্দ করে না, পেটসের থেকে দূরে থাকে। চমৎকার চমৎকার চমৎকার, মনে হচ্ছে অতিথির ঠেলায় আমাদের বের করে দেবে এবার। ওহো, বোর্ডিং সেন্টারে? মনে হচ্ছে এই অতিথির চক্করে ম্যাডাম আমাদের সবাইকে বোর্ডিং সেন্টারে পাঠাবার প্ল্যান করছেন। কিছু একটা ভাব বানি। চল আমরা ম্যাডামের কাছে নিজেদের ভালো পেট বলে প্রমাণ করে দেখাই, যাতে ম্যাডাম আমাদের বোর্ডিং সেন্টারে না পাঠায়। সুপার আইডিয়া। দেখো বাচ্চারা, বাড়িতে অতিথি আসছেন, তাই আমার কিছু কাজ আছে। ম্যাডাম, আমরা আছি তো, আমরা সব কাজ করে দেব। আর এই লিস্টটা আমাদের দিন, আপনি শুধু আরাম করুন। হ্যাঁ ম্যাডাম, আপনি আরাম করুন। তোমরা আমাকে আরাম করাচ্ছ না বিরক্ত করছো? তোমরা যাও এখান থেকে, আমি আরাম করে নেব। এটা তো চাইনিজে লিখেছে রে। আরে গাধা, এটা চাইনিজ না, তুই উল্টো পড়ছিস। লনের ঘাস কাটতে হবে, গাছে জল দিতে হবে, পাতা পরিষ্কার করতে হবে, ঝোপগুলো ট্রিম করতে হবে, মুদির দোকান থেকে মাল আনতে হবে, ড্রাই ক্লিনিং থেকে জামা কাপড় আনতে হবে। বেশ ছোট ভাই বেশ, আমি তো শুনেই হাঁপিয়ে গেছি রে। চমৎকার চমৎকার চমৎকার, এত কাজ করতে করতে তো সন্ধে হয়ে যাবে, কোনো প্রশ্ন? আর কি করব? আর সন্ধ্যাবেলা সিনেমা দেখবো। আমি এক্ষুনি টিকিট বুক করে দিচ্ছি। আরে তোর নাম হানি না, পোপট হওয়া উচিত ছিল। জোরদার বলছে যে তাড়াতাড়ি কাজ করার জন্য কি করতে হবে। আমার কাছে একটা আইডিয়া আছে, এইসব কাজ খুব ফাস্ট করা যেতে পারে। কিন্তু কিভাবে? এটা হলো স্পেশাল অয়েল, এই তেল পেট্রোলে মিশিয়ে দিলে খুবই জোরে স্পিড দেয়। হানি, তুইও দিয়ে নে। গাধা, তুই মাথায় কেন লাগালি? তুই তো বললি দিয়ে নে। আরে গাধা, মাথায় না, ওয়াটার পাম্পে দিতে বলেছিলাম আমি। ওই! ওই! ওই!
এই সেরেছে, কি হয়েছে? এই সন্তরা, এই দেখ। বাহ, লবণ একেবারে ঝকঝক করছে। বানি, এরপর কি করতে হবে বল? পরের কাজ হলো ড্রাই ক্লিনিং থেকে জামা কাপড় আনা আর মুদি দোকান থেকে জিনিস আনা। আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে। চল গাড়ি নিয়ে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। হানি, পপেট, এই নে জিনিসের লিস্ট, সব নিয়ে নিবি কিন্তু কিছু যেন বাদ না পড়ে। ততক্ষণ আমি আর জোরদার ড্রাই ক্লিনিং থেকে জামা কাপড় নিয়ে আসি। এই বানি এত টাইম নিচ্ছে কেন বলতো? আমাদের এক্ষুনি যেতে হবে। যদি ম্যাডাম আমাদের আগে অতিথিকে আনতে বেরিয়ে যান, তাহলে বাড়ি থেকে আমাদেরও বেরিয়ে যেতে হবে। জিনিসগুলো কোথায়? সে তো কখন থেকে রেডি করে রেখেছি, কোনো প্রশ্ন? লিস্টে তো 5টা জিনিস ছিল, এত জিনিস কেন কিনেছিস তোরা? তুই তো বলেছিলি কিছু যেন বাদ না পড়ে, সব নিয়ে নিস। গাধা, আমি লিস্টে যা যা লেখা ছিল সেগুলো কিনতে বলেছিলাম, তুই তো পুরো দোকানটাই উঠিয়ে এনেছিস। এবার কি করবি? ফেরত দিতে গেলে যে আরো দেরি হয়ে যাবে। ম্যাডামে যা যা কাজে লাগবে তা উনি নিজেই বের করে নেবেন, বাকি যা থাকবে আমরা পরে এসে ফেরত দিয়ে দেবো, কোনো প্রশ্ন? কিন্তু এত জিনিস গাড়িতে ধরবে কি করে? আরে পোপট, তুই তো উড়েও যেতে পারতিস না। আরে হ্যাঁ, এই হানি আমায় পোপট বানিয়ে নিজেই মজা করছে। আমাদের চোখে লঙ্কার গুঁড়ো কে দিল? ও ও, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি ছোট ভাই। তাহলে তুই বল, এবার আমরা কোন দিকে যাব? ছোট ভাই ডাইনে ঘোরা। ছোট ভাই এবার বাঁয়ে নে। বড় ভাই, আমার চোখ জ্বালা করছে, আমাকে জল এনে দে, লঙ্কার গুঁড়োয় জ্বলছে। ওহো, এগুলো সব কি? এগুলো আপনার ড্রাই ক্লিনিং করা জামা কাপড়। না, এগুলো আমার নয়। কিন্তু যারই হোক না কেন, এগুলোকে আবার ড্রাই ক্লিনিং এ দিতে হবে। আমি তো শুধু 5টা জিনিস লিখেছিলাম, তোমরা তো আমার কারটাকে বাজার বানিয়ে দিয়েছো। আসলে ম্যাডাম, আমরা সব ব্র্যান্ডের নিয়ে এসেছি, আপনি হলেন আমাদের ম্যাডাম, আপনার সব ট্রাই করে দেখা উচিত। আমাকে 10 মিনিটেই বেরোতে হবে, প্লিজ। আর কোনো কাজ করো না, তাড়াতাড়ি এই গাড়িটাকে পরিষ্কার করো। আমরা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি ম্যাডাম। নিজেদেরকেও পরিষ্কার করো। মনে হচ্ছে ম্যাডাম খুব রেগে গেছেন। মনে কি হওয়ার আছে গাধা, উনি সত্যিই রেগে গেছেন। এবার কি করা যায়? এবার যা করার ম্যাডাম নিজেই করবেন, আমাদের বাক্স ব্যাটরা ফেলে দেবেন। আমাদের কাছে এখনো একটা সুযোগ আছে, ম্যাডাম যাওয়ার আগে গাড়িটা মুছে চকচকে করে দিতে হবে, যাতে ম্যাডামের রাগ একটু কমে যাবে। ওয়াও, কার তো একদম নতুন হয়ে গেছে। ওয়েল ডান বাচ্চারা, আমি অতিথিকে নিতে যাচ্ছি। ও, এটা কি? ম্যাডাম এটা একটা হলুদের প্যাকেট ছিল, এটা খুঁজে পাচ্ছিলাম না, ভালো হয়েছে যে পেয়ে গেছি। আমি তোমাদের সাথে ফিরে এসে কথা বলবো। ম্যাডাম, বন্ধুরা, বাঁচা আমাকে। আরে, পোপটকে বাঁচাতে হবে, চল। বন্ধু, পিছু নিন। দাঁড়াও, বাবা। বাঁচা। ধরে ফেলেছি। ছোট ভাই বাঁচা, আমি তো
আরে তোমরা এখানে কি করে পৌঁছলে? আসলে ম্যাডাম আমরা তো ম্যাডাম, আমরাও আপনার গেস্টকে রিসিভ করতে চাই, কিন্তু আপনাকে বলতে পারিনি, তাই আপনার পেছনে পেছনে ছুটতে ছুটতে চলে এসেছি। ছুটতে ছুটতে না, হ্যাচড়াতে হ্যাচড়াতে এসেছি। পিসিমা। আরে পিসি, পিসিমা, এনার জন্য এত কিছু হলো? আরে বাহ, কি সুন্দর পেটগুলো। এসো বাচ্চারা। আমার মনে হয় না যে পিসিমার পোষ্য পছন্দ নয়। ওনার যে নেচার, উনি ফালতুদেরও নিঘাত পছন্দ করেন। কোনো প্রশ্ন? এটা তোমাকে কে বললো যে পিসিমা পেটস পছন্দ করেন না? যদি সেরকম ব্যাপার না হয় তাহলে আপনি বোর্ডিং সেন্টারে পাঠাবার কথা কেন বলছিলেন? আচ্ছা, না 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 না, ওটা আমি তোমাদের ব্যাপারে কথা বলছিলাম না। তাহলে কাদের ব্যাপারে বলছিলেন আপনি? হ্যাঁ, আমি তো এই ছোট্ট লায়লার কথা বলছিলাম। লায়লা খুবই লজ্জা পায়, অন্য পেটসদের দেখে ভয় পেয়ে যায়। তাই পিসিমা জিজ্ঞেস করছিলেন যে লায়লাকে বোর্ডিং সেন্টারে রাখবেন না তোমাদের সাথেই রাখবেন। কিন্তু আমার ভাইজি আমায় বলল যে তোমরা খুব ভালো, তোমাদের কাছ থেকে লাইলার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আমাদের সঙ্গে কারোর প্রবলেম হয় না।